हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल। आज के मैं बनाबो मोचार चप। मोचार चप देखो बनानोर जन्य की लागबे, तोमरा आमार पाशे थाको, देखते थाको। देखो आमि एकटा भेंगे देखाच्छि मोचार चप कत सुंदर हयेछे। এই দেখো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে, ভিডিওটা টেনে টেনে দেখবে না, কোনো রকম স্কিপ করবে না। আর দেখো কড়াইতে আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। আর মোচাটা আমি আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মোচাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভালো করে নেড়েচেড়ে নেব। মোচাটা কিন্তু অল্প সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না। এর মধ্যে আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মোচাটাকে আগে এইভাবে রান্না করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি আলু গোটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তো সেই আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম মোচার মধ্যে। ভালো করে এবার মিশিয়ে নেব মোচার মধ্যে আলুটা। একটু লবণ দিয়ে দিলাম, আগে থেকে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম। এই মোচার চপটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে। মোচার পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে, তো ওপর থেকে আমি একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো আমি এদিকে ছোট ছোট করে চপের আকারে গড়ে নেব মোচা। তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর আমি এদিকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে আমি আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। দুবার তিনবার করে এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিতে হবে, তারপরে আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এইভাবে বারবার করে নিতে হবে 2 থেকে 3 বার, তাহলে মোচার চপটা খেতে ভালো লাগবে, একটু খাস্তা হবে, মচমচে হবে। তো আমার এদিকে বানানো হয়ে গেছে, তো আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার মোচার চপগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর আমি উল্টে পাল্টে ভেজে নেব।
এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে মোচার চপগুলো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও।